হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছো? আজকে তোমার খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তানিশাস ব্লগে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে, নতুন দিনে। তো আজকে হচ্ছে সকাল বৃহস্পতিবার। তো সকালবেলা ঘুম থেকে করে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। দেন এবারে আমি স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। তো তোমার ব্যাগকে আমার দেখাচ্ছি, দেখো। এই দেখো, সকালবেলা ঘুম থেকে করে স্নান সেরে সমস্ত কাজকর্ম শান্তি ঠাকুর পুজো, আমার মালককে পুজো দেওয়া হয়। সকল তার সাথে সব ঠাকুরের পুজো একসাথে হয়ে গেল, দেখো। তো চলো এবার ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু করলাম। এবার দেখি সারাদিনের কাজ কী কী কাজকর্ম করবো, শেষ করবো। তো দেখতে থাকো, কারণ বানাবো সকালবেলা চা, তারপর জল খাবার, টিফিন সবই আছে। তো সাথে থেকে পাঁচ থেকে সারাদিনের ব্লগ দেখতে থাকো। ও আমার ছেলে এখন স্কুল যাচ্ছে, রেডি হচ্ছে। তো বাদ নিয়ে নিজে তো একা একা বাদ শিখে গেছে, একটা পেয়েছে, একটা বাচ্চার বদমাশিগিরি করছে। আর দেখো সকাল খাবার এই যে রুটি আর কুমড়ার তরকারি করেছি। তো আমরা খেয়েও নিই, আর ওই স্কুল জুড়ে তারপর কথা বলতে আবার আসছি। দেখো শীতকালে এই জামা কাপড় পরেছিল, সোয়েটারগুলো কেটে দিলাম ছেলের দাদার। আর এই সোয়েটার সব কেটে দিলাম শীতকালে। আর আমার অনেকগুলো কাজ আছে, দেখো যখন যেমন হচ্ছে আলাটাকে ভালো গোছাবো, বসে রয়েছি, বসে গোছাবো। তো রান্না এখন কিছু করিনি, কিছু ভাবিও নিজে কী করবো। তো এখন বিছানাটা এখন লাড হয়ে রয়েছে, তো এগুলো কাজগুলো সব করিনি। তারপর তোমাদের সাথে আমি আমার কথা বলতে আসছি। দেখো ভালোই গরম পড়ে গেছে, আমাদের অলরেডি ফ্যান চলতে শুরু করে দিয়েছে। তবে এইগুলোই ছোটো ঠান্ডা গরম লেগে যায়। তো দেখো ছেলের জামা কাপড় আর লাগবে না, খোলাতে স্প্রে সেটা করে তুলে দেবো। এখন আমরা তো এই আলাদাতে রেখে দিচ্ছি, সাবাদান ড্রেস করে গেছে। আর আলটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিয়েছে তখন আগে। সকাল থেকে উঠে বিছানাটা গুছিয়েছিলাম, তারপর ছেলে উঠে গেছে, তারপর বিছানাটা আবার পৌঁছতে পারে ফ্লাট হয়ে গেছিলো। তো এখন ছেলের এই জামা কাপড়গুলো সব থেকে এই 2 বছরকার আগেকার জামা কাপড়। এই দেখো, এটা আর ভাবিনি এবছর। তো এইটা এবার মানে হয়নি এবছর। এই জামা কাপড়গুলোকে আমি তুলে দেবো, লাগবে না কোনো কিছু করবো। তো চলো আমার কাজটা করে রান্না বান্না হতে বাকি আছে, কারণ বেলা ভালো ব্যাস হয়ে যাচ্ছে, ভালো বেলা হয়ে গেল সে কাজগুলোর জন্য। এই ঘরে কাজগুলো করে কারণ আসছে। তো দেখো বিছানা গোছানো, বিছানা গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে নিলাম একবার। দেখো আল্লাহ টাল্লা গোছানো হয়ে গেছে। এবারে এবারে রান্না করবো কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো একটু আমি বসুন, তারপর কথা বলতে আসছে। তো দেখো এখন দুপুর 12টা মতন বাজে, এখন রান্নার দিকে চলে এলাম। সারাদিন অনেক কাজকর্ম করেছি, ধরো বাসন মাজা, তারপর প্রচুর শীতে যেগুলো কাচলাম। এখন আমি রান্না করবো, সেটার জন্য বসে গেলাম। দেখো তার সঙ্গে তুমি বিকাল চা করলাম, সেটা খাবো। প্রচণ্ড গরম, একটু পরে খাচ্ছি। আর দেখো আমি কী কী কিনলাম। একটা আমি বানাবো এখন ঝোল, আধারা ঝোল, মানে কুবরাজি ঝোল যেটাই বলো। এতে কোনো রকম মশলা ঝাল রসুন যাবে না, জিরে আদা রসুন বা কিছু যাবে না। আর এই দেখো কিনলাম পেঁপে, এই দেখো পেঁপে, আলু, দেখো পেঁপে দেখাচ্ছি। এই দেখো পেঁপে, তারপরে আলু, কাঁচকলা, ঝিঙে দিয়ে একটা ঝোল করব একদম। আর বড়ি, মানে বড়ি নেই, সরি বড়ি তো পাওয়া যায়নি। এটা হচ্ছে বেসন দিয়ে একটা বড়াতে ঝোল, মানে কুবড়িতে ঝোল। মানে পেটের ব্যথা হলে বা পেটের কোনো সমস্যা হলে এই ঝোলটা খুব আমাদের বাড়িতে করে, খায় সবাই মিলে। মা করতে না, আমার শাশুড়ি মা। তো মায়ের থেকে শিখে গেছি। তো চলো এইগুলো, এই রান্নাটা করবো, তোমার সঙ্গে শেয়ার করবো। তোমারও শরীর খারাপ লাগে হলে বা পেটের কোনো সমস্যা হলে এই ঝোলটা খেয়েও তোমাদের দেখবে খুব ভালো লাগবে। তো চলো আমি কীভাবে বানাই তোমার সঙ্গে শেয়ার করবো, তার আগে আনাজটা কেটে ফেলি। এই আদাটা ঝোলটা করে নিচ্ছি, কুবড়ি ঝোল বানাবো। সাধারণত সব সবজি কেটে নিচ্ছি, বেসন দিয়ে বানাবো, বেসনে বরাবর ঝোলটা বানাচ্ছি। ওই দেখো বেসনটাকে আমি ইয়ে করে রেখে দিয়েছি। আর দেখো বেসনে বড়া করছি, দেখছো বেসনে বড়া করে তার ঝোল হবে, আঝালা ঝোল, মানে কবিরাজি যাবে। এটাতে কোনো রকম মশলা করবে না। এটাতে আমি 5 ফোড়ন দেবো, দিয়ে সব রকম সবজি দিয়ে আদা জিরে না, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে, হলুদ দেবো অল্প মাত্র, দিয়ে করবো। তো তাহলে বড়াটা ভালো ভেজে নিয়ে আগে দেখো, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো, তো দেখো এখানে এই কবিরাজি ঝোল রেডি, সমস্ত সবজি দিয়ে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু করে, এটা কোনো রঙের নেই, একদম হালকা মানে পাতলা ঝোল হয়েছে। আর এটা হচ্ছে বেসনের বড়া দিয়ে ঝোলটা করেছি, খাবো। সেই কারণে ভাত তো হয়ে রয়েছে, সকালে আমি দেখি তো একবার দেখাবো একেবারে। ভাত তো হয়ে রয়েছে, তো এইখানে ঝোলও হয়ে রেডি হয়ে রয়েছে। এবারে সবাই এক এক করে সবাইকে দিয়ে দেবো। তো বন্ধুরা সারাদিনের তো আজকে অনেক কাজকর্ম হয়েছে। ধরো বাসন মাজা থেকে মানে ঘরের সমস্ত কাজ, জামা কাপড় কাজ সবই হয়ে রয়েছে করেছি। আর এখন হচ্ছে রান্নাটা করে নিলাম, ভাতটা তুমি দেখেছিলাম সাধারণ রান্না করলাম, ভাত একটা করলাম। আর এটা পেটের জন্য খুব ভালো ঝোল।
তো কবিরাজি ঝোল আমার শাশুড়ি বানাতেন, ওই জন্য আমি মায়ের থেকে শিখে নিয়েছি। তো চলো আজকে সারাদিনে ভেতরে আমি ঘরে যা যা কাজকর্ম করছি তোমার সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগে আমি শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে। চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি, টাটা।